এজিদ মাত্র 3 বছর রাজত্ব করেছে। তার 3 বছরের রাজত্বে 3টে আকাম হয়েছে। প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়, তা বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে, গণধর্ষণ চালানো হয়েছে। তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে। এই 3টে কাজ এজিদের সময় হয়েছে, এর জন্য এজিদ দায়ী, কারণ সে শাসক। আমাদের সমাজে যখন কেউ মরে যায়, খুন হয়, তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না, যদিও মন্ত্রী ডাইরেক্ট না, তারপর দায়ী করি। সেই সমাজে, সেই রাষ্ট্রে, এজিদের সমাজে শাসনে এই মহা 3টে অন্যায় কাজ হয়েছে। তিনি এর কোনো শাস্তি দেননি, প্রতিবাদ করেননি, এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে। কাজেই এই 3টে মহা পাপের জন্য তিনি দায়ী। তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে আসুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, তাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য, কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। ইয়াজিদে তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আয়েশা দেখেন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বয়াত গ্রহণ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আসছেন মদিনায়, সফর করছেন, তেনাদেরকে বুঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারা ভিন্ন মত পেশ করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে বললেন এই ঘটনা। আম্মাজান তাকে নসিহত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন না, এটা ঠিক নয়। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খবরদার, জোরাজুরি করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, অসৎ আচরণ করবেন না। তিনি তার নসিহতকে গ্রহণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু অপেক্ষা করতেছেন মদিনায়। তারা যখন টের পেলেন যে হযরত জোরপূর্বক আমাদেরকে বয়াত গ্রহণ করাবে, তারা চলে গেলেন হজে। মুআবিয়া রাদিয়াল্লাহু হজে চলে গেলেন, তাদেরকে ডাকলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ডাকলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ডাকলেন। তারা তাকে প্রস্তাব দিলেন
আপনি হয়তো নবী আলী সালাতু ওয়াস অনুসরণ করেন যে আপনি কাউকে নিযুক্ত করবেন না, বরং আহলে ফয়সালা যে ফয়সালা করবে সেই অনুযায়ী ফয়সালা হবে। অথবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করেন যে আপনার আত্মীয় স্বজন বংশের মধ্যে কেউ হবে না। অথবা আপনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করেন যে 6 জন বা একদল লোক নিযুক্ত করেন যাকে আমি নির্বাচিত করবে, খলিফা নির্বাচিত করবে, সেই নির্বাচিত হবে। এর বাহিরে চতুর্থ কোনো পরামর্শ আমরা আপনাকে দেব না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে অধিকাংশ মানুষই মেনে নিয়েছে, এই কয়জন লোক না মানলে কি হবে, তাদেরকে চেষ্টা সাধনা করতেছেন কিন্তু মানে নাই। ভুল বুঝাবুঝি হতেই পারে, ভুল বুঝাবুঝি হতেই পারে। আমি একটা সংক্ষিপ্তভাবে বলবো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়, অথচ হোসাইনের হায় হোসেন গ্রুপেরা হোসাইনের শাহাদাত টেনে ইয়াজিদকে অনেকে কাফের বলে। মৌলবী বলে এজিদ সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবীর নাম নিছে, হ্যাঁ এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাং অনেক রকম আছে, বাওয়া ব্যাং, কুনো ব্যাং, আরেকটা আছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাং কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠে ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খায় যখন চোখ খুলে কুয়ার ব্যাং দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলেমী এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বেদায়াতে লিখেন, ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো, সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না। এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক শ্রেণীর মধ্যে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেস্কের বড় বড় মানুষকে, ডেকে, কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের 2 দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেস্কে। কুখ্যাত ইয়াজিদ কবিতা পড়তে লাগলো, সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে, সে বলল, নাইবাল গোরাবু কুল তো কুল আওলা তাকুল,
জাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকে রে বললো কাক, তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান, এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস। ঠিক কিনা? তারপর আরো কথা আছে। এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন, ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে ইয়াজিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে, ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন, ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি পড়তেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা ছাড়া বলবে এটা কি, পানি শেষ হইলে তার ওয়াজ চলবে না। কথা বুঝেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন এজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল। যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা, পরদাদার পরদাদার পরদাদা, পূর্বপুরুষ, ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি 1000টা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল, সেই এজিদ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান করুন। জাতীয় বেঈমান এবং আন্তর্জাতিক বেঈমান ইয়াজিদের পক্ষ যারা নিয়েছে, আমি তাদেরকে আপনাদের সামনে আজকে পরিচয় করিয়ে দিতে চাই। এরা হলো মিথ্যুক। এরা যে দলিল, এদের প্রমাণ যারা উপস্থিত করেছে, এই দলিল প্রমাণের ভিত্তিতে ইয়াজিদকে কখনো ভালো মানুষ বলার কোনো সুযোগ নেই। রহমতুল্লাহ আলাই তো বলা দূরের কথা,
তাকে অন্য কোনো ভালো ভাষায়ও তাকে সম্বোধনও করা যাবে না, বরং তাকে পারলে একবার নয় 1 কোটি বার লানাতুল্লাহ আলাই বলতে হবে, কারণ সে নবী পরিবারের উপরে হাত দিয়েছে। আল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদ ছিল দামেস্কে, সেখান থেকে ইয়াজিদ অর্ডার করেছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আটকে দেওয়া হয়, তিনি যেন আসতে না পারে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহে তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ, ইয়াজিদ নিজের হাতে লিখে চিঠি দিয়েছিলেন ইবনে জিয়াদের প্রতি, ফাকাতাবা ইয়াজিদুন ইলা ওয়ালিয়িহি বিল ইরাক বিকিতালিহি, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য, ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদ চিঠি দিয়েছিল। সেই চিঠির বাস্তবায়ন করতে গিয়ে ইবনে জিয়াদ কারবালার ময়দানে নৃশংসভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছেন। এগুলি আমাদের ব্যক্তিগত কথা নয়, কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ। আল্লাহ রসুলের আওলাদের গলায় যারা ছুরি চালিয়েছে সেই পক্ষের লিডার ইয়াজিদ, সেই ইয়াজিদের নামের আগে যারা হযরত লেখে তারা কি পীর হতে পারে কিনা আপনারা বলুন, আমাদের কিছু বলার দরকার নেই। আপনারা নিশ্চয়ই ইমাম হুসাইনকে ভালোবাসেন, নিশ্চয়ই নবীর আওলাদকে ভালোবাসেন। জান্নাতের যুবকদের সর্দার ইয়াজিদ নয়, জান্নাতের যুবকদের সর্দার হলো ইমামে হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা। মানুষ তার বায়াত নিছে। শোনেন, আরেকটা কথা বলি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এক পাল্লায় দিবেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আর এক পাল্লায় দিবেন। ওনার মর্তবা আর তাদের মর্তবা ওজন করতে বলবেন। আল্লাহ রাসূল সহিহ হাদিসে সুনানুত তিরমিজিতে আসছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা যুবকদের সর্দার ছিল, সর্দার সর্দার, জান্নাতি যুবকদের সর্দার ছিল তারা। অতএব উনার সাক্ষী আর সারা পৃথিবীর মুসলমানের সাক্ষী এক জিনিস না। সারা পৃথিবীর মুসলমান ইয়াজিদকে সাপোর্ট করলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে সাপোর্ট না করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলেই থাকতে হবে। এটাই ইমান, এটাই হুব্বে রাসূল। কারবালার প্রান্তরের ঘটনার জন্য ইয়াজিদ দায়ী কিনা ব্যাখ্যা করুন। এটা ইতিহাস, কেউ দায়ী করছেন, কেউ দায়ী করছেন না। ইয়াজিদ আফসোস করেছেন। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই, এটা ইতিহাসে লেখা। বাকি ইয়াজিদের বিষয়টা খুব সেনসিটিভ, স্পর্শকাতর, যেহেতু তার আমলেই হযরত হুসাইন নিহত হয়েছেন। এই জন্য ইয়াজিদের পক্ষ নেওয়া বিপদ, বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল প্রমাণে আসে হাজির হয়। মিডল পয়েন্টে থাকতে হবে, লা ইউসাব্বু ওয়ালা ইউহাব্বু। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াজিদের ব্যাপারে বলেছেন, লা ইউসাব্বু ওয়ালা ইউহাব্বু। ইয়াজিদকে গালিও দেব না, ইয়াজিদকে মহাব্বতও দেব না, কোনোটাই দেওয়ার দরকার নাই, মিডল পয়েন্টে থাকবো। ঠিক আছে, এটা নিরাপদ। ভালোবাসবো না, তাকে গালিগালাজ করব না। কেন? এটার বিস্তারিত অনেকগুলো দলিল আছে। প্রথম মুসলিম বাহিনীর প্রথম সামরিক যুদ্ধে যারা গিয়েছিলেন তাদের মধ্যে ইয়াজিদ ছিল, তাদের ব্যাপারে সুসংবাদও আছে। তো সব মিলিয়ে ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান হবে লা ইউহাব্বু ওয়ালা ইউসাব্বু, ভালোবাসবো না, গালিগালাজ করবো না। অতীতকালে তারা দুনিয়াতে এসে চলে গেছে, ভালো করলে আল্লাহর কাছে পাবে, মন্দ করলেও তারা পাবে। আমাদেরকে আল্লাহ তাআলা তাদের আমল নিয়ে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ সুন্দরভাবে উত্তর দিয়েছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, এরা একটা জাতি, এরা চলে গেছে, লাহা মা কাসাবাত, সে যা ভালো করেছে তার ফল সে পাবে, ওয়ালাইহা মাকতাসাবাত, এবং যা পাপ করেছে সেটা তার উপরে বর্তাবে।
ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা কি আমল করত সেই জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে না। অতএব তাদেরকে নিয়ে খামাখা তোমরা গন্ডগোল করবা কেন? আমাকে গতকালকে একজন ইনবক্সের মধ্যে একজনের ভিডিও পাঠালো, যে যেখানে বলা হচ্ছে ইয়াজিদ যে ভালো মানুষ ছিল, কোরআনে হাফেজ ছিল, হাদিসের বর্ণনাকারী ছিল, 100 রাকাত প্রত্যেক দিন নামাজ আদায় করতো। নাউজুবিল্লাহ বলেন। জাল হাদিসের মধ্যেও এই ধরনের কোন রাওয়ায়াত নাই। তখন আমার মন বলে উঠলো, আমি তো 61 হিজরির ইয়াজিদকে দেখি নাই, 1443 হিজরির ইয়াজিদকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে গতকালকে একজন ইনবক্সের মধ্যে একজনের ভিডিও পাঠালো, যে যেখানে বলা হচ্ছে ইয়াজিদ যে ভালো মানুষ ছিল, কোরআনে হাফেজ ছিল, হাদিসের বর্ণনাকারী ছিল, 100 রাকাত প্রত্যেক দিন নামাজ আদায় করতো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভ্রান্ত কথার কোনো দলিল তার কাছে, যদি দলিল থাকতো অবশ্যই বলতেন যে এই কিতাবে আমি এটা পেয়েছি। আমি কথা শোনার পরে আমার মুখ থেকে একটি কথা বের হয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে একটু সামলিয়ে আমি আমার ওস্তাদদের কাছে একটু জানতে চাইলাম যে আসলেই কি কোনো বইয়ের মধ্যে এই ধরনের রাওয়ায়াত পাওয়া যায় কিনা। আমি আমার ওস্তাদের সাথে আলোচনা করেছি। হতে পারে যে আমাদের নজর থেকে বের হয়ে গেছে, আমরা হয়তো পড়ি নাই, কিন্তু কোনো কিতাবে বা কোনো রাওয়ায়াতে থাকতেও পারে। এই ধরনের একটি ধারণা ছিল। আমি চেয়েছিলাম যে ওই ব্যক্তি সম্পর্কে আমার মনের মধ্যে যেই প্রশ্ন চলে এসেছে, আমার মুখের মধ্যে যেই কথা চলে এসেছে, এটা যেন সত্যি না হয়। কারণ আমি আমার সকল মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে চাই, কাউকে খারাপ বলার পক্ষে আমি নই। সে যেই মসলকের হোক, সে যেই পীরের মুরিদ হোক। আমি যখন আমার উস্তাদদের সাথে আলোচনা করলাম, ওনারা বললেন আমরা কেন, পৃথিবীর কোন ইতিহাসবিদ, পৃথিবীর কোন আলেম এই ধরনের মিথ্যা কথা রচনা করতে সাহস পায় নাই যে ইমাম হুসাইনের কাতিল, আহলে বাইতের দুশমন, সে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, আর এটা ইমাম হুসাইন জানতেন না। সে যদি এত ভালো মানুষ হতেন, এটা ইমাম হুসাইন জানলো না, সে জানলো। তার মানে বোঝা যাচ্ছে যারা ইমামে হুসাইনের এই শাহাদাত দিবসে এসেও ইমামে হুসাইনের মানাকিব না বলে, যাদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আছে, যাদের ব্যাপারে হাদিসে রাসূলের অসংখ্য হাদিসে পাক আছে, যাদের কথা বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা নয়, রাতের পর রাত নয়, মাসের পর মাস চলে যাবে, তারপরে ওনাদের মানাকিব ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে। অথচ তারিখের কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করতেন। তো আমি দুইটা জিনিস মিলিয়ে একটি জায়গায় উপনীত হলাম, হয়তোবা যে ব্যক্তি এই জাল হাদিস বা এই জাল কথা রচনা করেছে, ইমামে হুসাইনের শানে যে কথাগুলি এসেছে সেখানে ইমামে হুসাইনের নাম কেটে দিয়ে ইয়াজিদের নাম বসিয়ে দিয়েছে। এটা ছাড়া তো এই ধরনের বর্ণনা আমার কাছে আর আসে না। যেটা আমি বললাম ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়তেন, এটা হাদিসে আছে, এটা ইতিহাসের মধ্যে আছে। আর ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ মদখোর ছিল, এটা ইতিহাসের কিতাবের মধ্যে আছে। ইয়াজিদ ভালো মানুষ ছিল, এটা কোনো ইতিহাসের কিতাবের মধ্যে নাই। এবং ওলামায়ে কেরামের মধ্যে বিল ইজমা ইয়াজিদ ফাসিক ছিল, এটা নিয়ে কোনো ধরনের কোনো মতানৈক্য নাই। ইয়াজিদের ফাসিক হওয়া নিয়ে কোনো ধরনের মতানৈক্য নাই। কাফির হওয়া নিয়ে মতানৈক্য আছে, কাফের হওয়া নিয়ে মতানৈক্য আছে। কেউ বলেছেন কাফের হয়ে গেছে, কেউ বলেছেন কাফের হয় নাই। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ইয়াজিদকে ফাসিক বলেছেন, কাফের বলে নাই। যার কারণে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন যেহেতু আমাদের ইমামে আযম ওনাকে কাফের বলে নাই, যার কারণে আমরাও ইয়াজিদকে কাফের বলি না। কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। কথা বুঝে আসছে? ইয়াজিদকে আমরা কাফের বলি না, কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। প্যারে হাজরিন, তাহলে কতটুক আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকলে, ঘৃণা থাকলে, আহলে বাইতের দুশমন
এজিদকে নামাজি প্রমাণ করার জন্য একদল মুসলমান বের হয়ে গেছে। আমার মনের মধ্যে ওই ভিডিওটা দেখার পরে একটা শব্দ বের হয়ে গিয়েছিল, যেটা আমি একটু ওলামে কেরামের সাথে আগে মাশওয়ারা করলাম যে হুজুর আসলে এই ধরনের কোন রাওয়ায়াত আছে কিনা। যখন দেখলাম যে না, যার হাদিসের মধ্যে এই ধরনের কোন রাওয়ায়াত নাই, তখন আমার মন বলে উঠলো আমি তো 61 হিজরির এজিদকে দেখি নাই, 1443 হিজরির এজিদকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে এজিদের আর কোনো পার্থক্য নাই। তাদের কাছে নামাজ আছে, তাদের কাছে টুপি আছে, তাদের কাছে সব আছে, কিন্তু আহলে বাইতের মহব্বত। তারিফ আহমদ, আপনি জানতে চেয়েছেন ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসেবি এবং খারেজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, টানাতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত অর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। এজিদ হত্যা করেছে আমার ইমাম হুসাইনকে জগতে জানে। কারবালার ময়দানে সবাইকে শাহাদত করা হয়েছে, একজন পুরুষ মাত্র বেঁচে গিয়েছিল। কে জানেন তো? একটু বলেন না রে ভাই। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিল, যার কারণে তার উপর হামলা করা হয়নি। ওই কুফা থেকে শুরু করে নিজের চোখের সামনে এজিদ বাহিনীর হাতে নিজের বাবাকে শহীদ হতে দেখেছি ইমাম জয়নুল আবেদিন। সেই থেকে এন্তেকাল পর্যন্ত উনি কখনো একটা মুস্কি হাসিও দেয় নাই। এন্তেকাল পর্যন্ত একটা মুস্কি হাসি দেয় না ইমাম জয়নুল আবেদিন। মদিনা পাকে আসার পরে উনি ছোট্ট একটা ঘর বানাই থাকতে রইলেন। এদিকে এজিদের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদের সাথে এজিদের কি একটা সমস্যা হয়ে গেছে। এবার এজিদে তাদের বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি করলো, ফাঁসির আইন জারি করলো। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য পালাই যেতে লাগলো। তাদের মধ্যে একজন পালাতে পালাতে মদিনায় চলে আসছে। নিজের জান বাঁচানোর জন্য কোথায় আসছে?
একটু আওয়াজ দিয়ে বলেন না, ইসলাম কাকে বলে একটু দেখান না, ইসলাম কাকে বলে? মদিনায় চলে আসছে, মদিনায় চলে আসার পরে কোথায় থাকবে, কোথায় নিজেকে আত্মগোপন করবে সেই চিন্তায় ভাবনায় পড়ে আছে। একজন বললেন, চিন্তা করিও না, এখানে এমন একটা ঘর আছে যেখানে মেহমান গেলে মেহমানদারির কমতি হয় না, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। কোথায়? ইমাম হোসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে চলো। এখন আপনারা তো জানেন, ঠেকাই পড়লে চাচাকেও বাপ ডাকতে হয়। কথা বলেন না রে ভাই, ঠেকাই পড়লে তো চাচাকেও বাপ ডাকতে হয়। এখন সে তো জানে ইমাম জয়নুল আবেদিনের আব্বাকে কে খুন করেছে। এখন সেই আজকে সেই ঘরে গিয়ে কি হচ্ছে, নিজেকে সেভ করছে। আচ্ছা গেল, যাওয়ার পরে 3 দিন 3 রাত থাকছে। ইমাম জয়নুল আবেদিন নিজে না খেয়ে তারা খাওয়াইছে। আর একটু জোরে বলেন না। এবার যখন ইমাম জয়নুল আবেদিনের ঘর থেকে বিদায় নিয়ে সেই মানুষটা বেরিয়ে যেতে লাগলো, ইমাম জয়নুল আবেদিন নিজের পক্ষ থেকে কিছু হাদিয়া, টাকা পয়সা আর কি ওনার হাতে পথ খরচ দিয়ে দিয়েছে। এখন বলেন, সবসময় কি ভাই জোতা দিয়ে মারা লাগে? কিছু কাজ দিয়ে তো মাইরে ফেলা যায়। এখন হাজার হইল তো সে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। এখন মনে মনে চিন্তা করছে, আমি কারে মারলাম যার ছেলেটাই আমাকে খাওয়াচ্ছে। আর একটু জোরে বলেন, ভাগ্যিস আমাকে চিনে নাই, চিনলে তো মাইরে ফেলতো, মেহমানদারি করতো না। ওই টাকাটা পাওয়ার পরে একটা লজ্জা বোধ কাজ করছে, আমি কেমনে এরকম কাজটা করলাম। সে আবার ফিরে আসলো, মনোযোগ, সে আবার ফিরে আসলো ইমাম জয়নুল আবেদিনের কাছে। এসে বললেন, হুজুর আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। তখন ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইনের ছেলে বলে, তোমাকে যখন প্রথম দেখেছি তখনই চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসাইনের পিঠের পিছনে প্রথম তলোয়ার দিয়ে আঘাত করেছিলে, তুমি, আমি প্রথমেই চিনতে পেরেছি। সে বলে যে আমি তো ভাবছিলাম আপনি আমাকে চিনেন নাই। চিনার পরে তো মেহমানদারি, চিনার পরে তো নিরাপত্তা। এবার ইমাম জয়নুল আবেদিন কি বলে শুনুন, ওই দিন তুমি যেটা করেছিল সেটা তোমার চরিত্র, এই 3 দিন আমি যেটা করেছি সেটা আমাদের চরিত্র। ওটা তোমার অভ্যাস, এর চরিত্র, এটা আমার চরিত্র। আরে তুমি তো আওলাদে রাসূল না, আমি তো আওলাদে রাসূল। ইসলাম এটাকে বলে শত্রু যার ঘরে নিরাপদ থাকে। আর একটু জোরে বলেন না। প্রশ্ন করেছে, ইয়াজিদ বিন মুআবিয়া কি উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করেছিল? না, এখানে আমরা এজিদ প্রসঙ্গে কিছু বলিনি তেমন। এজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ক্ষেত্রে তার দায়িত্ব নেই। আমরা কিন্তু আলী, হাসান এবং হোসাইন পন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাতের মনে রাখতে হবে, ফজিলতের দিক থেকে, গুরুত্বের দিক থেকে আলী, হাসান এবং আল্লাহ নবীর নাতি হিসাবে তাদের ফজিলত অনেক বেশি, তাদের প্রতি আমাদের সফটর অনেক বেশি। কিন্তু শাসক হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে অনেক ঊর্ধ্বে, অনেক উপরে, অনেক বিচক্ষণ। এক কথা, এই হলো এক জিনিস। এজিদ কখনো তার নিকট আত্মীয়, তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই। আর তখন ফোনও ছিল না, যোগাযোগের ব্যবস্থাও ছিল না, মাঠে ওই মুহূর্তে কি ঘটছে এজিদ জানতো না। কিন্তু এজিদ দায় মুক্ত নয়, কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। তাকে ভৎসনা করেছেন, গালি দিয়েছেন এবং তাকে অনেক কিছুই করেছেন, কিন্তু মৃত্যুদণ্ড দেননি। যদি ওই সময় তিনি মৃত্যুদণ্ডটা দিয়ে যেতেন তাহলে ইতিহাস এখানে একটা ইতিবাচক দিক পেত। কিন্তু আল্লাহর ইচ্ছেকে আল্লাহ ভালো জানেন। কিন্তু এজিদের ব্যাপারে হাদিসে আবার অনেক ফজিলত আছে। এজিদ নামাজ পড়ে না, এজিদ মদ্যপায়ী, এজিদ এই সেগুলো সবই মিথ্যা কথা। সেই যুগে একজন তাবেঈ নামাজ পড়ে না, এটা অগ্রহণযোগ্য কথাবার্তা। আর তাকে মুআবিয়া খেলাফত দিয়ে যাবেন অযোগ্য মানুষকে, সেটাও সত্য কথা নয়। কিন্তু এজিদ দায় মুক্ত নন, এজিদকে আমরা দায় মুক্তি দিতে পারবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত ছিল বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তার